ব্যস্ত সকালের রুটিন। প্রচণ্ড গরমে দেরি করে উঠেও 10টার মধ্যে সংসারের সমস্ত কাজ সেরে ফেললাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। তো যাই হোক, এখন বাজে সকাল 7টা থেকে তোমাদের সাথে আমি ব্লগটা শুরু করছি। আজকে যেহেতু রবিবার, তো সেই কারণে দেরি করে উঠেছি। কারণ এই যে প্রতিদিন সকাল সকাল করে উঠতে হয়, বাবানের পাপার যেহেতু হচ্ছে মর্নিং স্কুল হচ্ছে, সেই কারণে প্রতিদিন 5টার দিকে উঠতে হয়। আসলে ওই উঠে পড়ে, তো সাথে সাথে আমাকে হেল্প করে কাজে। তো ওই উঠে আমারও নিজেরও ভালো লাগে না, কাজ না করলেও উঠে আমি বসে থাকি। তো যাই হোক, এই যে সকাল সকাল ভাবলাম সব কাজগুলো সেরে ফেলি। আর আজকে বাবানের বাবা সকাল সকাল একটু বেরোবে, মানে একটু পরেই বেরোবে। তোমাদের আমি বলি না, ওই মানে সকালবেলা করে বাবান যে শেক, মানে বাবানের বাবা যে শেকটা খায়, তো ওখান থেকেই আজকে একটু মিটিং আছে, সবাই মিলে যাবে। তো ফ্যামিলি মিটিং ছিল। আমি গেলে বাবানাও যেতে পারতো। তো যাই হোক, তো আমাকে আর নিয়ে গেল না, বলছে তোমাকে যেতে হবে না, থাক। তো সেই জন্য আর আমি যাইনি, বাবানের বাবা শুধুমাত্র একাই গেছে। তো যাই হোক, এদিকে আমি ভাবলাম তাহলে সব কাজগুলো সেরে ফেলি। বাবানের বাবা যেহেতু ওখানে যাবে, তো আজকে সবাই একটু দেরি করে উঠেছি আমরা। ছুটির দিন প্রতিদিন সকাল সকাল উঠতে হয়, ভালোও লাগে না, তো সেই কারণে একটু দেরি করে ওঠা। তো উঠেই তারপরে আমি ধীরে ধীরে আস্তে আস্তে কাজে লেগে পড়েছি টুকটুক করে। তো যাই হোক, বাবান বাবা যায়নি, একটু পরে বেরোবে। তো যাই হোক, এত চলে গেছে বাবানের বাবা। আমি দিয়ে কাজটা সারলাম। আর সকালবেলা তো আমি ফ্রেশ হয়ে বাসি কাপড় পাল্টিয়ে নিয়েছি, তারপরেই কাজকর্মগুলো প্রতিদিন করি এভাবেই। সকালবেলা একটু জল খেয়েছি, আর ওষুধ ছিল, ওষুধগুলো খেয়েছি। খেয়ে রান্নাঘরে চলে আসলাম। বাবান শুধু বায়না করছে লুচি খাবে, আমি করতে চাইছিলাম না। বাবানের বাবা নেই, তো বাবান সেই বলছে না করে দাও করে দাও, করতেই হবে। অবশ্য বাবানের বাবা বেশিক্ষণ ছিল না, 10টার মধ্যে আবার চলে এসেছিলো, এসে খেয়েছিল। আর অবশ্য ঠান্ডা হয়ে গেছিলো তখন। তো যেহেতু গরম গরম আমি আর বাবান খেয়েছি। তো একটু লুচি করবো, আলুর দম করবো, বেশি না, খুবই সামান্য করব। কারণ হচ্ছে না, গরম যে পড়েছে, এর মধ্যে তেলের জিনিস খাওয়া বেশি ভালোও না। তো সেই কারণে অল্প করে করবো, যাতে সকালবেলায় হয়ে যায়। তো আমি বাবান খেয়েছিলাম, এসে বাবানের পাপা খেয়েছিল, আর মাত্র 3টে লুচি ছিল। ওটা বাবান আবার বিকেলবেলা খেয়েছিল। এইরকম মানে এই মাপেই আমি করেছিলাম, বেশি করিনি, খুবই কম করেছি। তো এই যে একটু কালো জিরে দিয়ে ভাবলাম আজকে লুচিগুলো করি। আর আমি কিন্তু আটা দিয়েই করছি, ময়দা দিয়ে করছি না। বাবানের পাপা ময়দা খাওয়া একদম পছন্দ করে না, মানে ও সবসময় হেলদি খাবার খেতে চায়। কিন্তু আমাদের এই যে এটা ওটা না কিছু খেতেই হয়, ভালো লাগে না। কিন্তু বাবানের পাপা সবসময় মানে হেলদি, তেল মশলা কম দিয়ে আর কি এগুলো খাবার খেতে বেশি পছন্দ করে, কিন্তু আমার জন্যই হয়ে ওঠে না। এই যে ভাজাভুজি লুচি দেখলেই রেগে যায় যে এগুলো কেন এত খেতে হবে, কিন্তু বাবান খেতে খুব পছন্দ করে, তারপরে করি। তো যাই হোক, এইদিকে আমি ডিম সেদ্ধ করে নিয়েছিলাম। তো ডিম সেদ্ধ খেয়ে তারপরে আমি লুচি বানিয়েছিলাম। তো এইদিকে আমি সব কিছু রেডি করে নিয়েছিলাম, আটা মাখা হয়ে গেছে, আর এদিকে আলু কাটাও হয়ে গেছে। তো এটা খেলাম, আমিও খেলাম, বাবানও খেলো। খেয়ে দিয়ে তারপরে এদিকে আমি রান্না বসিয়েছি। তো আমি এখানে আলুর তরকারিটা করবো, আর পাশে হচ্ছে লুচিগুলো করবো, দুটো একসাথেই করবো, তাড়াতাড়ি হয়ে যাবে। সেই কারণে নইলে তরকারি করে আবার লুচি ভাজতে গেলে অনেকটা সময় লাগবে। তো ভাবলাম দুটো একসাথেই করি, তাড়াতাড়ি যাতে হয়ে যায়। তো এই যে এখন আমি একটা একটা করে ভেজে নিচ্ছি, বেলে নিচ্ছি, তাড়াতাড়ি হচ্ছে, অসুবিধা হচ্ছে না। অল্প কটা লুচি তো, বেলতেও খুব একটা সময় লাগছে না। তো যাই হোক, শুধু হচ্ছে আটা দিয়ে যেহেতু করেছি, সেই জন্য একটু ময়দা দিলে একটু খেতে আর একটু বেশি ভালো লাগে। তো যাই হোক, এদিকে লুচি ভাজতে ভাজতে কিছু দিদিভাইদের কমেন্ট পড়ে নিই। প্রতীক্ষা দিদিভাই বলেছে, কেমন আছো তোমরা, আর আপনার শরীর কেমন আছে বলবে। অনেক দিন হয়েছে কমেন্ট করিনি দিদি, কমেন্ট করতে পারিনি, খুব ভালো লাগলো ভিডিও। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। শরীর বলতে গেলে এমনি মোটামুটি ঠিক আছে, কিন্তু না খুবই দুর্বল বলতে গেলে। মানে কাজ করতে করতে, মানে কাজ না করলেও আমি হাঁপিয়ে যাচ্ছি, কাজ করলেও তো হাঁপিয়ে যাচ্ছি। তো এতটাই দুর্বল, মানে কাজ না করে যদি আমি বসে থাকি, একটু হাঁটাচালা করি, মনে হচ্ছে হাঁপিয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন কত কাজ যে আমি করলাম, এরকম নিজেরই মনে হয়। এছাড়া খুবই ঠিক আছে, শুধু দুর্বলতা আর হচ্ছে কোনো জিনিস স্বাদ পাই না খেতে, বাস এই দুটোই সমস্যা। তো যাই হোক, এদিকে আমি একটা একটা করে ভেজে নিচ্ছি, আর পাশে আলুটাও বেশ ভাজা ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি জল দিয়ে দেবো। টমেটো ছিল না, টমেটো দিলে খেতে বেশি ভালো লাগে। আর একটু ভাজা মশলা তো আমি করে রাখি, ওটা একটু দেবো, ব্যাস হয়ে যাবে। আর কাঁচা লঙ্কা তো আমি আলুর সাথে প্রথমেই দিয়ে দিয়েছিলাম, তো পরে আর এক্সট্রা করে লঙ্কার গুঁড়ো দিইনি। তো এদিকে আমি ভাজা মশলাও দিয়েছি, তরকারিটা আমার একদম হয়ে গেছে। সব কিছুই অল্প অল্প করে করেছি। তো যাই হোক, লুচি তরকারি সব কিছু রেডি, এখন আমি আর বাবান বসে খেয়ে নেব। তো যাই হোক, যুগল পরের চ্যানেল থেকে দিদিভাই বলেছে, তুমি কেমন আছো, তোমার ব্লগটা খুব সুন্দর। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। রূপালী নাথ দিদিভাই বলেছে, কেমন আছো সিস।
আমি ভালো আছি, তুমি কেমন আছো অবশ্যই জানিও। সুলতানা দিদিভাই বলেছে, আপু কালকের ভিডিওটা দেখতে পারিনি, বাড়িতে মেহমান আসছে সেই জন্য, তাই আজকে ভিডিওগুলো দেখছি। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। সমস্যা নেই দিদিভাই, তুমি তোমার সুবিধা মতো ভিডিওগুলো দেখো, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো এইদিকে আমি বাবানের তরকারিটা একটু ঢেলে দিলাম, আসলে গরম ছিল তো এখনই নামালাম, তো সঙ্গে সঙ্গেই খাচ্ছি। এদিকে ফ্যান চালিয়েছি অবশ্য, তারপরও ঠান্ডা হচ্ছিল না, এখানে বসে বসে আমি আর বাবান খাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল গরম গরম খেতে। তো যাই হোক, কণিকা মণ্ডল দিদিভাই বলেছে, দিদি তুমি খুব সুন্দর, তোমার ভিডিওগুলো দেখতে ভালো লাগে। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। উত্তরা দিদিভাই বলেছে, অনেক সুন্দর, রাধে রাধে। রাধে রাধে দিদিভাই, তোমাকেও অনেক ভালোবাসা। তো যাই হোক, এদিকে আমার তরকারি হয়ে গেছে, শুধুমাত্র আমি ছোটো মাছই রান্না করব, আর কিছু রান্না করব না, অত কিছু করতে পারবো না, তো সেই জন্য শুধুমাত্র ছোটো মাছ মানে খেয়ে দিয়ে আর একটু 5-10 মিনিট বসে আবার রান্না করে নিয়েছি, যেহেতু রান্নাটা তো করতেই হবে, তো তাড়াতাড়ি করে ফেলি। অবশ্য খেতে খেতে সেই দুপুর হয়ে গেছিলো, অনেকটাই বেলা হয়েছিল, তারপরেও করে নিয়েছি রান্না, ভালো লাগছিল না, যে একবার শুলে না তখন আর ইচ্ছে করে না উঠে রান্না করতে, তো সেই জন্য যতক্ষণ বসে থাকি যতটুকু কাজ করতে পারি করে ফেলি, নইলে খেয়ে দিয়ে একবার শুয়ে পড়লে না তখন আর মানে ইচ্ছা করে না দুপুরবেলা উঠে আবার এসে রান্না করি। তো ভাবলাম রান্নাবান্না সেরে একবারে স্নান করে শুয়ে থাকবো। তো যাই হোক, সেই কারণে ভাবলাম যে তাড়াতাড়ি করে ফেলি, তো শুধুমাত্র ছোটো মাছ করবো, একটু ডাল করলে ভালো হতো, বাবার খেতে একটু সমস্যা হয়, কিন্তু না করতে পারিনি, শরীরটা যে বললাম দুর্বল লাগছিল প্রচণ্ড, না আর দায়ী থাকতে পারছিলাম না, তো সেই কারণে করেই নিলাম, মানে ওইটুকুই করেছি শুধু। তো এই যে কয়েকটা বাসন হয়েছিল সকালে, তো সেই কারণে বাসনগুলো তখন মাজিনি, রান্না করতে করতে ভাবলাম মেজে নিই, বাসনগুলো মেজে নেবো, রান্নাঘরটা একটু পরিষ্কার করবো, তো হয়ে যাবে, টুকিটাকি কাজ করছি। আর আজকে ছুটির দিন, স্কুলের কোনো তাড়া নেই, বাবানেরও নেই, বাবানের পাপারও নেই। তো যাই হোক, বাবানের পাপা 10টার মধ্যে চলে এসেছিলো, তো তারপরে এসে একটা গিফট পেয়েছে, কী গিফট পেয়েছে সেটা আমি তোমাদের দেখাবো। ওখান থেকে দিয়েছে, মিটিং থেকে কী গিফট দিয়েছে, তো এইদিকে আমি সব কিছু এক সাইডে গুছিয়ে নিচ্ছি, ভাত তরকারি এখনও হয়নি, হলে তো ওইদিকে করে নেবো, হয়ে যাবে। তো বেশি কাজ নেই এখন, সব কাজই তো মোটামুটি সেরে ফেলেছি। তো দেখো, এটা একদম ভাজা ভাজা করে নিয়েছি, বেগুনটা একটু পরে দিয়েছি, নাহলে আগে দিলে না বেগুনটা আলুটা ভাজা হতো না, বেগুনটা একদমই গলে যেত, সেই কারণে। তো যাই হোক, এদিকে আমি ভাজা মশলা দিয়ে দেবো, এর মধ্যেও ভাজা মশলা দিচ্ছি আমি, সহজভাবেই হয়ে যাচ্ছে, বাটাবাটি ঝামেলা করি না, একটু গুঁড়ো করে রাখি যাতে আরও তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা, সেই কারণে। তো এই দেখো, তরকারিটা আমার একদম হয়ে গেছে, নামিয়ে নেব, শুধুমাত্র এখন ওভেনটা আমি একটু মুছে নেব, আর কড়াইটা আমি বাবানের পাপাকে দিয়ে পরিষ্কার করাবো, কারণ যেহেতু এটাতে লুচি ভেজেছি, তো একদম তেল তেলে হয়ে গেছে, তো আমি মাছ থেকে অনেক কষ্ট হয়ে যাবে, তো বাবানের পাপাকে দিয়ে ওটা পরিষ্কার করাবো আমি। তো যাই হোক, এই যে গিফট পেয়েছি, একটা কফি মগ পেয়েছে, আর বিরিয়ানি দিয়েছে, তো ওটা যেহেতু বাবানের বাবা চিকেন বিরিয়ানি খায় না, তো সাথে করেই নিয়ে এসছে। তো যাই হোক, চিকেন খায় না, তো সেই কারণে বিরিয়ানিটাও খায়নি। এটা দিয়েছে ফিটনেস জোন থেকে, হার্বাল লাইফ, তো ওই যে সকালবেলা করে খায় ওটা। তো যাই হোক, এইদিকে বিরিয়ানিটা দিয়েছে, এটা আমি আর বাবান খেয়েছি, আর বিকেলবেলা খেয়েছিলাম এই যে পাউরুটি আর দুধ খেয়েছিলাম, পাউরুটিগুলো একটু সেঁকে নিয়েছিলাম। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো জানিও, আজকের মতো টাটা।